আমরা বৃষ্টি বলতে বুঝি মাঝে মাঝে ঝুমঝুম বৃষ্টি, তারপর রোদ, কিংবা বর্ষাকালে কয়েকদিন টানা বৃষ্টি। কিন্তু পৃথিবী জুড়ে এমন কিছু জায়গা আছে যেখানে বৃষ্টি মানে কোনো ঋতু নয়, এটি একটি বিরামহীন অভ্যাস। এমন জায়গা যেখানে বছরের ৩০০ দিনেরও বেশি সময় আকাশ তার ঝুলি উপুর করে দেয়। মাউসিনরাম বা চেরাপুঞ্জির কথা তো আমরা জানি, কিন্তু পৃথিবীর এমন আরও জায়গা আছে যেখানে বৃষ্টি পড়ে অদ্ভুত সব কারণে। আজ চলুন ঘুরে আসি পৃথিবীর সেই ৫টি অদ্ভুত প্রান্ত থেকে, যেখানে আকাশ যেন শুকোতে ভুলে গেছে। আফ্রিকা মানেই কেবল মরুভূমির উত্তাপ, এই ধারণাটা ভুল প্রমাণ করে ক্যামেরুনের এই ছোট্ট গ্রাম। আটলান্টিক থেকে আসা আর্দ্র বাতাস যখন ক্যামেরুন পর্বতের গায়ে আছড়ে পড়ে, মেঘের তখন ঝরা ছাড়া কোনো উপায়ই থাকে না। বছরে ১০,০০০ মিলিমিটারের বেশি বৃষ্টি। এখানে সকাল আর বিকালের পার্থক্য বোঝার একমাত্র উপায় হলো ঘড়ির কাঁটা, কারণ আকাশের রং এখানে সবসময় ধূসর। জাপানের এই দ্বীপে পা রাখলে মনে হবে কোনো টাইম মেশিনে করে আপনি আদিম পৃথিবীতে ফিরে এসেছেন। শ্যাওলা ধরা প্রাচীন গাছ, ঘন অরণ্য আর বৃষ্টির অবিরাম শব্দের এক মায়াবী জগৎ। বছরে ২৫০ দিনেরও বেশি সময় এখানে বৃষ্টি ঝরে। কিংবদন্তি আছে বিখ্যাত অ্যানিমেশন প্রিন্সেস মোনোনোকে সেই রহস্যময় জঙ্গলটি নাকি ঠিক এখান থেকেই অনুপ্রাণিত। নিউজিল্যান্ডের ক্রুপ রিভার পৃথিবীর অন্যতম আর্দ্র বনভূমি। এখানকার আকাশ যেন সবসময় অভিমান করে থাকে। প্রতিদিনের মেঘলা আবহাওয়া আর অবিরাম ধারাপাতে এখানকার নদীর পানির রং পর্যন্ত বদলে যায়। স্থানীয়দের কাছে ছাতা কোনো শৌখিন বস্তু নয়, এটি তাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। মেঘালয়ের পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা মাউসিনরাম বৃষ্টির বিশ্ব রেকর্ড বলতে এখন এই গ্রামটির নামই সবার আগে আসে। বছরে ১১,০০০ মিলিমিটারের বেশি বৃষ্টি। এখানে বৃষ্টির তীব্রতা এত বেশি যে মুহূর্তের মধ্যে চারপাশ তলিয়ে যায় জলধারায়। কিন্তু এখানকার মানুষ বৃষ্টির সাথে লড়াই করেননি, বরং বৃষ্টির ছন্দে নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে দারুণভাবে। সবশেষে আমরা পৃথিবীর চিরন্তন বর্ষার রাজধানী চেরাপুঞ্জিতে। এখানে বৃষ্টি মানেই এক অমোঘ শক্তি। বাঁশের তৈরি বিশেষ ধরনের ছাতা আর গাছের জীবন্ত শিকড় দিয়ে তৈরি তাদের সেই অদ্ভুত সেতুগুলো দেখলে অবাক হতে হয়। প্রকৃতির সঙ্গে মানুষের এমন শিল্পিত সখ্যতা পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। আমাদের কাছে বৃষ্টি মানে হয়তো খিচুড়ি আর আড্ডার একটা উপলক্ষ, কিন্তু এই ৫টি জায়গার মানুষের কাছে বৃষ্টি কোনো খবর নয়। বৃষ্টি তাদের প্রতিদিনের ছন্দ। প্রকৃতির এই বিশালতায় মানুষ আজও কত অসহায়, আবার কত সৃজনশীল, সেটা এই জায়গাগুলোতে গেলেই বোঝা যায়। এখন প্রশ্ন আপনার কাছে, মেঘালয়ের বৃষ্টির সাথে তো আমরা কম বেশি পরিচিত, কিন্তু আপনি কি সুযোগ পেলে সেই জাপানের কুয়াশাচ্ছন্ন রহস্যময় অরণ্যে ১ সপ্তাহ কাটাতে চাইবেন, নাকি নিউজিল্যান্ডের সেই আর্দ্র নদীর ধারে নিজেকে হারিয়ে ফেলবেন? ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।